আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো আমি কিন্তু সকাল, সকাল বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে এই যে আমার পছন্দের মাছ কিনে আনছি, ছোট মাছ কিনে আনছি। তো আর সাথে কিনে আনছি লাউ, অন্যান্য সবজিও কিনে আনছি। তো লাউটা আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে, আর ছোট মাছগুলো রান্না করব। তো লাউটা আমি কেটে নিচ্ছি। তো শীতের মধ্যে আবার লাউ খাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে রুই মাছের মাথা যেহেতু আছে, তাহলে একটা লাউ কিনে নিয়ে যাই, রুই মাছের মাথা দিয়ে রান্না করব আরকি। তো এদিকে আমি ছোটো মাছ রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি, সিম, বেগুন, ছোটো আলু এগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর সামান্য জিরা বাটা, তারপর রসুন বাটা, পরিমাণ মতো তেল দিয়ে তারপর মাছ সাথে দিয়ে হাতে মাখিয়ে একবারে চুলায় বসিয়ে দিব। তো আমি কিন্তু ছোটো মাছ খেতে খুবই পছন্দ করি। আমার প্রিয় মাছ হচ্ছে ছোটো মাছ, কারণ আমি বড় মাছ খেতে একদমই পছন্দ করি না। তো আমার মতো কে কে ছোটো মাছ পছন্দ করেন? তো এই যে কিন্তু আমি হাতে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দেব এখন। তো ওই যে ছোটো মাছ প্রায় কিন্তু হয়ে আসছে, বলক উঠে গেছে। তো আমি পাশের চুলায় কিন্তু ওই যে রুই মাছ সব মশলা টশলা দিয়ে রুই মাছের মাথা কষিয়ে নিচ্ছি। আর রুই মাছের মাথার সাথে 2 পিস পাঙ্গাস মাছ দিয়েছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে আবার রুই মাছের মাথা বা রুই মাছ খায় না। তো মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নেব, তারপর লাউ দিয়ে দেব। আর শীতের সিজনে কিন্তু লাউ খেতে ভালোই লাগে। যার কাছ থেকে আমি লাউ কিনেছি সে আবার গ্যারান্টি দিয়ে দিয়েছে যে লাউ অনেক সিদ্ধ হবে এবং খেতে অনেক মজা লাগবে। তো সত্যি আসলে এই লোকটার কথা মানে আর কাজে মিল আছে, মানে লাউটা আসলেই ভালো ছিল। সিদ্ধও হয়েছিল আর লাউটা খেতেও মজা লাগছে। এদিকে আমার ছোটো মাছ তরকারি কিন্তু হয়ে গেছে, আমার পছন্দের তরকারিটা। তো এদিকে আবার এই যে লাউ প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো আমরা কিন্তু আবার লাউ রান্নার পরে মানে মাছ দিয়ে রান্না করি বা শুধু মাছ ছাড়া রান্না করি, লাস্টে কিন্তু একটা বাগার দিই। তো আমাদের মতো কে এরকম করেন জানাবেন, কারণ লাউ লাস্টে বাগার দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি। এই যে লাউ কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটা বাগার দেওয়ার জন্য পাশের চুলায় আমি পেঁয়াজ এবং রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মানে এগুলো একটু হয়ে আসার পরে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিলে আরও খেতে ভালো লাগে লাউটা। তো এই যে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, এগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন। এই যে লাউর মধ্যে ঢেলে দিলাম বাগারটা। এখন ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। আমার কিন্তু রান্নাবান্না শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো